চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন এবং এই বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই যেমন বিজেপি এবং তৃণমূলের চলছে এবং কোথাও কোথাও আমরা দেখেছি কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, সিপিএম তারাও প্রার্থী দিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বিজেপি এবং তৃণমূলের তাদেরই হাড্ডাহাড্ডির লড়াই এবং শাসক বিরোধীর কার্যত 2026 আগে এই 24 এক বছর আগেই কার্যত বলা যেতে পারে যে যেখানে শক্তি পরীক্ষা, জনপ্রিয়তা কতখানি সেটাই বুঝে নেওয়ার একটা সুযোগ। এবং মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, যার 3 ছিল বিজেপির দখলে, একটি ছিল তৃণমূলের দখলে। তবে লোকসভা নির্বাচনের ফলাফল বিধানসভা ওয়াইজ সেখানেও কিন্তু এই কেন্দ্রগুলিতে বিজেপি এগিয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বিজেপির প্রার্থীরা কি অ্যাডভান্টেজে রয়েছে নাকি তৃণমূল আবারও বাজিমাত করে দিয়ে যায়। যদিও সমস্ত সমীকরণই কার্যত লোকসভা নির্বাচনে একেবারেই উল্টে গিয়েছে, এখন দেখার বিধানসভা উপনির্বাচনে সেই সমীকরণ আদৌ মেলে নাকি আগের মতোই ট্রেন্ড বজায় থাকে। 13 তারিখ যার ফল ঘোষণা। তবে এই 4 কেন্দ্রের মধ্যে অত্যন্ত সিগনিফিকেন্ট 3টি কেন্দ্র যেখানে বিজেপি ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর, সাংসদ পদের লড়াইয়ের পর এবার দেখা যাচ্ছে বিধায়ক পদের জন্যও তারা সেই তৃণমূলের টিকিটেই লড়ছেন। শুধুমাত্র বিশ্বজিৎ দাস ছাড়া রায়গঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ কল্যাণী এবং আমরা দেখতে পাচ্ছি রানাঘাট দক্ষিণ থেকে 2 জয়ী বিজেপি বিধায়ক তারা দল ও পদ ছেড়ে আবারও তৃণমূলের টিকিটে সাংসদ পদের পর এবার বিধায়ক পদের জন্য লড়াই করছেন। তবে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে গতকাল কুণাল ঘোষ যে বিস্ফোরক অভিযোগ করেছেন তার 24 ঘন্টার মধ্যেই ভোট শুরু। সেখানে দেখার যে কতটা প্রভাব পড়বে, মানিকতলার ছবিটা কেমন এখনো পর্যন্ত আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কয়েক ঘন্টা কেটে গিয়েছে, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানিকতলার ভোট কেমন ভাবে চলছে? আমরা জানি যে 24 ঘন্টাও হয়নি কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করেছেন এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তো সেই সব নিয়ে কিভাবে চলছে ভোট? দেখো, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দীর্ঘদিন প্রায় হ্যাট্রিক করেছেন এখান থেকে প্রাক্তন মন্ত্রী অর্থাৎ সাধন পাণ্ডে এবং তার পাশাপাশি সেই কেন্দ্রে গত বেশ কয়েক বছর ধরে সেখানে নির্বাচন করা সম্ভব হয়নি, কারণ এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে তুমি দেখতেই পাচ্ছ যে এখানকার প্রার্থী করা হয়েছে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে, তার মেয়ে আছে এখানে শ্রেয়া পাণ্ডে। তার সাথে একটুখানি কথা বলবো। বাবা নেই একটা নির্বাচন, যে নির্বাচনগুলো ছোট থেকেই দেখেছো যে বাবা, মা এবং নিজে রাজনীতির ময়দানে একেবারে সরাসরি যুক্ত। তো এতদিন বাবা নির্বাচনটাকে অর্গানাইজ করতো, নির্বাচনে বাবা নেই, সেই জায়গায় বাড়তি কতটা দায়িত্ব নিয়ে মায়ের নির্বাচনে সেখানে সরাসরি অংশগ্রহণ করা, এই পুরো বিষয়টা কীভাবে দেখছি? দেখুন, ইলেকশন মেশিনারিটা আমাদের যেভাবে সেট করা আছে, এটা কিন্তু 10বার আমাদের পরিবার এটা ইলেকশন লড়ছে, 10বার। 9বার বাবা জিতেছেন, আজকে 10বার, আজকেও মা জিতেই গেছেন। আমরা আশাবাদী না, আমরা কনফিডেন্ট না, আমাদের শুধু রেজাল্টটা বেরোতে দেরি, আমরা সুপার কনফিডেন্ট। আর এখানে কোনো বিরোধী নেই, এখানে কোনো অন্য পার্টিরও লোক নেই এবং এখানে বাবা যেভাবে কাজ করতেন, সিপিএমের কাজ, বিজেপির কাজ, সবার কাজ, মানে জনপ্রতিনিধি ছিলেন, সবার কাজ করতেন। তো আমার মনে হয় যে লোকে বাড়তি দায়িত্ব নিয়ে সেখানে মাকে জয়যুক্ত করবে, সুপ্তি পাণ্ডেকে জয়যুক্ত করবে। এখানে কল্যাণ চৌবে কি কোনো রকম আঁচড় কাটতে পারবে না বলছে? না, আঁচড় নখই নেই ওর। কেন নেই ওর নখ? এই যে গত 3 বছর ধরে এই কেন্দ্রে নির্বাচন করা সম্ভব ছিল না, এখানে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে মামলা এবং তারপরে সেখান থেকে মামলা প্রত্যাহার করে। না, উনি প্রত্যাহার করেননি, এটা আমরা লড়ছি। উনি হসপিটালাইজড হবার 16 জুলাই হসপিটালে গেছেন, 22 জুলাই 23 জুলাই থেকে এটা প্রকাশ্যে এসছে যে উনি মামলা করেছেন এবং কোমা অবস্থায় উনি একটা পেশেন্টের উপর মামলা করেছেন এবং তার মৃত্যুর পরও সেই মামলাটা উনি চালিয়ে গেছেন। মানুষ তার জবাব আজকে দেবে। এটা 83 বার এটার হিয়ারিং হয়েছে এবং
সুপ্রিম আমি শুনছি অনেক বক্তৃতায় যে সবাই বলছে, কিন্তু সেটা সত্যি নয়। সুপ্রিম কোর্ট ওনাকে ভৎসনা দেয়নি। সুপ্রিম কোর্ট প্রথম দিকে ওনাকে ভৎসনা দেয়নি। সুপ্রিম কোর্টে আমরা যখন কলকাতা হাইকোর্টের এত কটা অর্ডার, যেটা এক সাইডেড অর্ডার, কলকাতা হাইকোর্টে যদি থাকতো তাহলে এই অর্ডারটা জীবনে বেরোতো না, যদি সুপ্রিম কোর্ট ইনভলভ না হতো। সুপ্রিম কোর্টে আমাদের লয়ার মুকুল রোহতগি, অভিষেক মানু সিংভি প্রচণ্ড লড়েছে। তারপর ওনার পদ যখন যাবে করছে তখন উনি প্রত্যাহার করেছেন। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার কাছে এরকম 8খানা অডিও আছে, যেখানে উনি আমার ব্লক সভাপতি, যুব সভাপতিদের অলমোস্ট পারচেস করবার চেষ্টা করেছেন। উনি আমার এক সক্রিয় ছেলেদের ফোন করেছেন এবং করতেই পারেন, প্রার্থী সাপোর্ট চাইতেই পারেন, আছে। তো এমন আমাদের এটা অনেক দিন ধরে শোনা আছে। এটা উনি আজ থেকে নয়, উনি এটা ওনার নাম ঘোষণা হবার 5-6 দিন পর থেকে উনি শুরু করেছেন, যেটা কালকে অবধি উনি কন্টিনিউ করেছেন। এখনো পর্যন্ত যা প্রায় সকাল 9টা বাজে কালকে রাত্রি 11:30 অবধি উনি আমার লোকেদের ফোন করেছেন। এখনো সকাল 9টা প্রায় বাজে। বেশ কয়েকটা বুথে ইভিএম খারাপ হওয়ার একটা টেক করছি, কোনো অসুবিধা নেই। আমাদের ওয়ার রুম সেট আপ আছে, কোনো অসুবিধা নেই। আমরা কথা বলছিলাম সুপ্তি পাণ্ডের, শ্রেয়া পাণ্ডের সাথে, এবং এই মানিকতলা উপনির্বাচন শুধু নয়, রাজ্যে 3টি কেন্দ্রেই উপনির্বাচন চলছে এবং মানিকতলা অবশ্যই নজর থাকবে, কারণ এখানে তৃতীয়বার জন্য হ্যাট্রিক করেছিলেন, অর্থাৎ 9বার জয়লাভ করেছিলেন এখানকার যিনি বিধায়ক তথা মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে, এবং তার মৃত্যুর পরে এই কেন্দ্রে কিন্তু দীর্ঘ সময় ধরে নির্বাচন করা সম্ভব হয়নি, কারণ যেহেতু এই কেন্দ্র নিয়েই একাধিক অভিযোগ এবং তারপরে মামলা বিচারাধীন। একেবারে আপাতত ধন্যবাদ ষষ্ঠী।